8 মাস কমপ্লিট হয়েছিল। সেই ফটোশ্যুটে আমি ওষুধ দিয়ে চেষ্টা করেছিলাম ওকে ফটোশ্যুট করানোর। হ্যালো, আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি আমার সাজানো হয়েছে আশ্বিনের 1 বছর পূর্তির সুন্দর সুন্দর কিছু মোমেন্ট নিয়ে। মানে কিভাবে সে একটা বছরে পদার্পণ করলো, আমার কাছে যে মেমোরিগুলো ভালো লাগে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আশা করছি ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে। এটা ছিল ওর ফার্স্ট ফটোশ্যুটের ভিডিও, যেটা দেখতে আমার প্রচুর ভালো লাগে। আসলে আজকের মেমোরিটা সাজানো হয়েছেই আমার ভালো লাগার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে। তো এটা ছিল আমার ছোট আশ্বিন সোনার প্রথম ফার্স্ট আউটিং ডে। ও বেড়াতে যাচ্ছিল ওর বড় মার বাড়িতে, ওর বাবার নানির বাড়িতে আর কি। তো সেখানে গিয়ে ও আমার আম্মুর কোলে আদর খাচ্ছিল। তো সেই ভিডিওটা আমি করেছিলাম। আর আশ্বিন সোনা তো ছোটোবেলা থেকেই ওর দাদার কোলে খেলতে খুব পছন্দ করে। এখনও সে খুবই ছোট, মানে একদম জন্ম থেকে বলা যায় সে তার দাদার কোলে তাকিয়ে তাকিয়ে থাকতে পছন্দ করে। হসপিটালে সে সারাদিন ঘুমাচ্ছিল কিন্তু দাদার করে তাকিয়ে খেলা করছিল, এমন মোমেন্টও আছে। আর এই যে আম্মু বাইরে যাচ্ছিল, তখন আম্মু দোয়া পড়ছিল আশ্বিনকে কোলে নিয়ে, সেই ভিডিওটাও আমি করে রাখি। আর ওইভাবেই আমার কোলে থাকে, এখনও থাকে, আদর খায়। ওর আসলে আদর খেতে খুব ভালো লাগে। আর ওকে আগে শোয়ায় রাখা যেত, তখন তো ফটোশ্যুট শোয়ায় শোয়ায় করতাম আমরা, কিন্তু এখন আসলে সে আর শুয়ে থাকতে চায় না। সে আসলে এখন উঠে দাঁড়াতে বা কোলে থাকতে বা হাঁটাহাঁটি করতে বেশি পছন্দ করে। আর বরাবরের মতোই তাকে কোলে নিয়ে এই ভিডিওটা করতে হেল্প করেছিল তার বাবা। তার বাবা ছাড়া আসলে এসব ফটোশ্যুটের আবদার তো আমি অন্য কারো কাছে সবসময় করতে পারি না, সবাই তো সবসময় থাকেও না। আর এটাও ফার্স্ট উপর হয়েছিল, কিন্তু উপর হওয়ার পরে ও আর ব্যাক করতে পারতেছিল না। আমরা তো বলতেছিলাম আশ্বিন মুভ করো, বাট তখনও তো ওর ঘাড়টা সোজা হয় নাই, যার কারণে ও বসতে পারতেছিল কিন্তু আসলে উপর হয়ে ব্যাক করতে পারতো না। এখন আবার একটু একটু ওর ঘাড় সোজা হওয়া শুরু করছিল, কোলবালিশের উপরে রেখে ওর টামি টাইম করতেছিল। আর এই যে আশ্বিনের প্রথম দাওয়াত খেতে যাওয়ার মুহূর্ত, এটা ছিল আমার দাদার বাড়ির এক চাচার বিয়ের অনুষ্ঠান। তো সেখানে আশ্বিনের প্রথম উপস্থিতি, মানে আশ্বিনের প্রথম দাওয়াত খেতে যাওয়া তার মা বাবা এবং নানির সাথে। তো সেটা আমি আসলে ক্যাপচার করে রেখেছি। আশ্বিন কোন বয়সে ফার্স্ট দাওয়াত খেতে বের হয়েছিল, যেটা ওকে আমি বড় হয়ে দেখাতে পারবো। আর এটা আমি আশ্বিনকে ছাড়া একটা জায়গায় দাওয়াতে গিয়েছিলাম, অনেকক্ষণ আমি আমার মেয়েকে ছাড়া ছিলাম। ওকে পাওয়ার পর আমার অনুভূতিটা অন্যরকম ছিল, কারণ অনেকক্ষণ আমি ওকে পাইনি। আর এই তো 4 মাসের সময় ও নিজে এখন ক্যামেরায় পোজ দেওয়া শিখে গেছে। আর আমরা আসলে কী দিয়ে 4 লিখবো বুঝতে পারতেছিলাম না। পরে ভাবলাম যে ডাইপার দিয়ে লিখি। আসলে আমার আর আশ্বিনের বাবারই শখ ছিল বিভিন্ন মাসে বিভিন্ন কিছু দিয়ে আমরা একটু লিখবো, যদিও পরবর্তীতে লাস্ট পর্যন্ত সেটার কন্টিনিউ করতে পারি নাই, কিন্তু যতটুকু পেরেছি আমরা আসলে করেছি। আর এই যে ফুলের মালার ভিতরে বসে আছে আমার আশ্বিন সোনা, এটা ছিল তার আনাস মামার হাফেজ হওয়ার পরের ফুলের মালা, যেটা কিনা সে এখন গায়ে দিয়ে ফেলেছে। আর বাসায় নাপিত এনে ওকে প্রথমবারের মতো চুল কাটানো হচ্ছিল। তো আশ্বিন কিন্তু আমি ভাবছিলাম যে কান্নাকাটি করবে, যেহেতু এখন সে একটু বড় হয়েছে, কিন্তু না, মাশাল্লাহ সে অনেক শান্তশিষ্টই ছিল এবং খুব সুন্দর করে সে চুলটা কাটতে দিছে, যেটা দেখে আসলে অনেক ভালো লাগছিল। আমি ভয় পাচ্ছিলাম যে মেয়ে নাকি আমার চিল্লাচিল্লি করে বা ওকে ধরতে দেওয়া যাবে কিনা, কিন্তু না, সব ভয়ে অবসান দূর করে সে আসলে সুন্দর করে চুল কাটতে দিচ্ছিল। আর এই যে চুল কাটার পর আমার বেলু মেয়েটা, তার মাথা আমি একটা আবার ব্যান্ড পরিয়ে দিয়েছিলাম, এটাকে তার দিদিভাই তাকে ব্যান্ডটা দিয়েছে। তো এই ব্যান্ডটা পরে সে আবার সুন্দর করে ফটোশ্যুট করছে। ড্রেসটা ভাইয়া দিয়েছিল, ভালো লাগছিল ড্রেসটা পরে আশ্বিনকে, তাই 5 মাসের ফটোশ্যুট এটা পরেই আমি করে ফেলি। আর এই তো আশ্বিন নানির কোলে রাতের বেলা নাচানাচি করে, নানিকে একটু ঘুমাতে দেয় না, এটা আশ্বিনের নিত্য নিয়মিত কাজ ছিল। আর মা কিছু খেতে নিলেই তার মনে হতো যে মা মনে হয় পৃথিবীর সবচেয়ে বেস্ট জিনিসটাই খাচ্ছে, তো সেটা খাওয়ার জন্য সে হা করতো। কিন্তু তার খাবার জিনিসের প্রতি তার কিন্তু কোনো আকর্ষণ নাই, মানে এখন তার কোক খাওয়ার প্রতি আকর্ষণ, কিন্তু তো বাচ্চা মানুষ, ওকে তো কোক দেওয়া যাবে না, কিন্তু ওর লোভটা আসলে বাড়ানো যাবে। আর এই তো আমার আশ্বিন সোনা দাদা দাদা বলে ডাকছিল, তো আমার মনে হলো যে একটু ভিডিও করে রাখি আর আপনাদের শোনাই। আর বিদেশ থেকে অনেকগুলো চকলেট কে যেন পাঠাইছিল, এখন আসলে মনে নাই। তো সেই চকলেটগুলো আশ্বিন আমাদের সামনে একটু চোষাচুষি করছিল, আমরা খাচ্ছিলাম বলে আশ্বিনকে একটু দিয়েছিলাম। ওর খাওয়া দেখতে আমাদের খুব ভালো লাগে। আসলে তখন একটু একটু তাও ওকে সলিড ধরাতে পারতাম, কিন্তু এখন আসলে তেমন কোনো খাবারের প্রতি আগ্রহ নাই, কেন নাই জানি না।
তবে চেষ্টা করি ওকে একটু খাবার খাওয়ানোর। তবে নুডলসটা ও একটু পছন্দ করে, যদিও রোজ ওকে সেটা দেওয়া হয় না। আর এই তো কলম নিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে। ওর হাতের ভিতরে একটা কলম দেখতেছেন, ও সেই কলম নিয়ে একটু গবেষণা চালাচ্ছিল। আর ওর আসলে ওর মায়ের প্রিয় জিনিসগুলাই হাতাতে বেশি পছন্দ, যেমন এখন আমসত্ত্ব ও খেতে পারবে না, কিন্তু এমনি চুষাচুষি করছে এটাকে। আর ওষুধ দিয়ে ওকে একটু ফটোশ্যুট করানো হয়। আমি 8 মাসের ফটোশ্যুটের কোনো আইডিয়া পাচ্ছিলাম না, পরে আমরা ভাবলাম এটা দিয়ে আসলে লিখে ফেলি। বাসায় অনেক ওষুধ জমা ছিল আর কি। আর এই যে দাদার কোলে দেখেন আমার মেয়েটা হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে দাদার কাঁধে চড়তে পেরে। আর এটা ওকে একটা গাড়ি কিনে দেওয়া হয় 9 মাসের সময়। ও হাঁটা যেন শিখতে পারে সেজন্য না, ও যেন পড়ে না যায়, আর আম্মু যেন ওকে বসে একটু কাজ টাজ করতে পারে। কিন্তু আসলে কোনো লাভই হয়নি। এটা আসলে এখন আমার বাসায় অস্তিত্বও নেই, কারণ এটা কিনাটা পুরোটাই লস প্রজেক্ট ছিল। ও মাশাআল্লাহ এমনিতেই হাঁটতে পারে। আর এই তো এটা হচ্ছে আম্মুর ওন্না নিয়ে রাতের বেলাও বিভিন্ন ধরনের খেলাধুলা করে, আম্মুকে ঘুমাতে দেয় না। এটা ছিল বউ ফুকি খেলা, নিজে থেকেই আবিষ্কার করেছে সেই খেলা। আর ঈদের দিন মা বাবার কোলে বসে সে একটু ফটোশ্যুট করছিল আর বিভিন্ন পোজ দিচ্ছিল, অনেক ধরনের আয়োজন করছিল আর কি, যেটা আমাদের মাতিয়ে রাখে সব সময়। আর এই ঘোড়াটা ওর অনেক পছন্দ, মিস্টার বাফেটে গেলে এই ঘোড়াটাও চড়ে। তাই আমার মনে হলো যে ওর 1 বছরের স্মৃতি হিসেবে এই ঘোড়াটার ভিডিওটা আমি করে রাখি। আর এই যে আমার সোনামণিটার বার্থডের দিন চলে এসেছে আজকে, ঘুরে ফিরে 1 বছর হয়ে গেল আমার মামুনিটার। মাশাল্লাহ, সবাই দোয়া করবেন আমার মামুনিটার জন্য। তো এই তো মামুনিটা এখন হাহাহি করে পোজ দিচ্ছে। আসলে বাচ্চাদের ছবি তোলাটা কিন্তু অনেক কষ্টকর। ওরা আসলে ওদের মন মর্জি মতো পোজ দিবে, কখনো হাসবে তো কখনো হাসবে না। কিন্তু আসলে আমাদের তো ইচ্ছা করে ওদের নিয়ে অনেক সুন্দর সুন্দর পোজ দিতে। আসলে বিদেশে বাচ্চাগুলো যে এত সুন্দর সুন্দর পোজ দেয়, অনেক মনে হয় কষ্ট করা লাগে। তা আমরা ওকে এভাবে সেভাবে দেখাচ্ছি, মা ক্যামেরার দিকে তাকাও, কিন্তু সে আসলে ওইভাবে তাকাচ্ছিল না। আর এই কেকটা দেওয়া হয়েছিল ওকে নষ্ট করার জন্য, আর ও কি খুশি হচ্ছে, কিন্তু তেমন একটা নষ্ট করেনি। অনেকের বাচ্চাদের দেখে একদম লেপটে চেপটে ফেলে, কিন্তু না, ও সবাইকে কেক থেকে খাইয়ে খাইয়ে দিচ্ছিল। ও কিন্তু তেমন একটা নষ্ট করে নাই। তো যেটা দেখতে আসলেই খুব ভালো লাগছিল যে মাশাল্লাহ মেয়েটা অনেক লক্ষ্মী আছে আমার। আর এই তো এখন আবার নানিকেও খাইয়ে দিচ্ছে, আর ওর লিটল ওয়ানকে ওয়েলকাম করছিল এই কেক কাটার মাধ্যমে। আসলে লিটল ওয়ান ইনশাল্লাহ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দুনিয়াতে চলে আসলে দেখতে পারবে যে ওর বড় বোন ওকে কতটা ভালোবাসে। আর বড় বোন কেক মাখামাখি করার মাধ্যমে তাকে দুনিয়াতে ডাকতেছিল। আর এখন অবশেষে মামামকে খাইয়ে দিয়ে সে তার বার্থডের দিনটা শেষ করতেছে। আর মামাম তো ছবি তোলায় ভিডিও করায় অলওয়েজ ব্যস্ত। তো আজকের মতো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আর সিনের বেলুন খেলা দেখতে দেখতে ভিডিওটা শেষ করে দিতে চাচ্ছি। সবাই আমার মেয়েটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর ও যেন বদনজর থেকে বাঁচতে পারে সেই দোয়া করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।